এই দেখুন, যে এখানে আমার যে মিক্স খাবারটা আছে এর ভিতরে আছে হচ্ছে আমি দেখাই। এখানে ৩ প্রকারের মিক্স খাবার আছে। একটা হচ্ছে এটাকে বলা হচ্ছে আপনার ভুসি, ভুট্টার যে ভুসিটা ওইটা। আরেকটা আছে এর ভিতরে ধানের কুড়া, আরেকটা আছে হচ্ছে ফিড, মুরগিকে খাওয়ানোর ফিড। এটা আমি পরিমাণ মতো দিয়েছি, এভাবে যে ২ মুষ্টি আমি ভুসি দিয়েছি, ১ মুষ্টি পরিমাণে আমি এখানে কুড়া ব্যবহার করেছি। আর এখানে আবার যে ইটা আছে ফিড, এটা আমি আবার ২ মুষ্টি পরিমাণে ব্যবহার করেছি। এভাবে আমি একটা মিক্স তৈরি করেছি। আর বর্তমানে আমি যখন মাখাবো তখন এর ভিতরে আমি জেএসভেটটা ব্যবহার করি, কিন্তু এখন আর জেএসভেট দিব না। আমি শুধু এইটা দিচ্ছি। আপনারা একটু দেখেন বাচ্চাকে আমি কী খেতে দিই আর কীভাবে বাচ্চাগুলো সুস্থ থাকে। আমার বাচ্চাগুলো হচ্ছে আপনার অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা। এটা ডিমের জন্য আমি তৈরি করতেছি, প্যারেন্টস করতেছি। যদি এখানে আমি প্রচুর পরিমাণে আপনার ফিড খাওয়াই তাহলে ওদের শরীরে চর্বি জমে যাবে। চর্বি জমে যাওয়ার কারণে ওরা আর ভালোভাবে ডিম দিতে পারবে না এবং প্রজনন ক্ষমতাটা হারিয়ে ফেলবে। আর এইদিকে আছে আমার হচ্ছে ভাত, যেটাকে আমি পানি দিয়ে রেখেছিলাম। আপনারা জানেন পান্তা ভাতে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে, যেটা মুরগির বাচ্চার জন্য খুবই উপকারী আর সুষম খাদ্য পূরণে প্রচুর সহায়ক ভূমিকা পালন করে। আপনারা মুরগির বাচ্চাকে চাউল না খেতে দিয়ে এভাবে ভাতটা রান্না করে পানি দিয়ে তারপরেই খেতে দিবেন, তাহলে মুরগির প্রোটিনের চাহিদা পূরণ হবে এবং অনেক উপকার হবে। আমি এখান থেকে পরিমাণ মতো ভাত নিব, যেটা আমি এটার সাথে মিক্স করব। প্রথমে আমি ভাতগুলো মিক্স করে তারপরে এতে পানি দিব। হালকা হালকা একটু ভেজা ভেজা ভাব হইলেই খাবারটা খেয়ে নেয়। আমি ২ মুঠ পরিমাণ ভাত দিয়েছি আর সামান্য কিছু দিয়েছি, এটা না দিলেও হয়। ভাতের পরিমাণটা অলরেডি বেশি হয়ে গেছে এখানে, তবে সমস্যা নেই। আমি আস্তে আস্তে এটা মাখিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ভেজা ভেজা ভাবটা বেশি না হয়। ভেজা ভাব যদি বেশি হয় তাহলে মুরগির জন্য ঠান্ডা লাগতে পারে এবং ওরা খাবার প্রতি অনীহা হতে পারে ওদের। আর এই যে আমি যে খাবারটা দিচ্ছি এতে আপনার খাবার খরচ পড়বে, খাবারের কেজি আপনার নেমে আসবে ৩০ টাকা থেকে। আমি যে ভাতটা তৈরি করেছি, এই ভাত তৈরি করার জন্য আমি বাজার থেকে চাউল কিনে এনেছিলাম, যেটা দাম পড়েছিল আমার কাছে ৩৮ টাকা। আমি মুরগিকে খাওয়াবো বলে এনেছিলাম, তবে আমি ফ্রেশ চাউলটাই আনার চেষ্টা করেছি। আপনারা ৩৫ টাকা করে বা ৩৩ টাকা করে মুরগি খাওয়ানোর জন্য লাল এক প্রকারের চাউল পেয়ে যাবেন, যেটা মুরগিকে না খাওয়ানোই বেটার বলে আমি মনে করি। কারণ ওই চাউলে প্রচুর পরিমাণে যেটাকে কালো চাউল বা মরা চাউল বলে সেটা থাকে এবং অন্যান্য কিছু উপাদান থাকে, আর চাউলের গুণগত মান খুবই বাজে থাকে, যেগুলো মুরগিকে না খাওয়ানোই ভালো। আপনারা একটু টাকা বেশি লাগলেও, দাম দিয়ে হলেও আপনারা ভালো মানের চাউল কিনে খাওয়ানোর চেষ্টা করবেন। তবে আপনাদের ওইদিকে যদি হাট থাকে, আমাদের এদিকে যেমন শনি মঙ্গলবারে হাট হয়, যদি শনি মঙ্গলবারে হাট হয় সেক্ষেত্রে আপনারা ওই চাউলটা পেয়ে যাবেন। আর ওই চাউলটা আপনি বাজারে দেখবেন অনেক ব্যাপারী আছে যারা ফুটপাতে বা রাস্তার কিনারে বসে থাকে, এরা নিজেদের হাতে তৈরি চাউলটা বিক্রি করে এবং কম দামে বিক্রি করে। অনেকে আবার যারা ভিক্ষা করে তাদের কাছ থেকে চাউলটা সংগ্রহ করে সেল দেয়। আপনারা পারলে এভাবে চাউল কেনার চেষ্টা করবেন আর সেটা মুরগিকে খাওয়াবেন এভাবে ভাতের মাধ্যমে, যেটা খুবই উপকারী একটা খাবার। এই দেখুন, খুবই তৃপ্তি সহকারে মুরগিরা খুবই তৃপ্তি নিয়ে মুরগিতে খাবারগুলা খাচ্ছে। আজকের পর্যন্ত ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন আর অবশ্যই একটু মাশাআল্লাহ বলবেন।